হ্যালো ফ্রেন্ডস, আজ বানাবো ইলিশ মাছের পাতুরি। তো ঘরের নিচেই দেখতে পাচ্ছ এই যে গার্ডেন, এটা হচ্ছে পার্ক। তো পার্কের মধ্যেই দেখতে পাচ্ছ ওখানে কলা গাছ। তো একটা ছুরি নিয়ে চলে এসেছি পার্কে। মানে আমার ভাগ্যটা খুব ভালো, এত বড় শহরে কলা গাছ, তাও আবার ঘরের নিচে। যাই হোক, একটু ভয় ভয় লাগছে যদি কেউ দেখে ফেলে, কিছু যদি বলে। আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু আমি থাকি, ওই উপরের ঘরটাতে। তো লাউ বা কুমড়ো শাক বাজারে পাওয়া যায়নি, তাই এই জন্যই বলছি ভাগ্যটা ভালো যে একটা কলা গাছ পেয়েছি। তো কেউ দেখার আগেই আমি তাড়াতাড়ি করে দুটো তিনটে পাতা ভালো ভালো দেখে কেটে নিলাম। তো কেটে নিয়ে চলে এসেছি। এখানে অনেকটা মাছ আছে, এখান থেকে 6 পিস মাছ নিয়ে নেব। এরপর আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি রসুন, আদা, হলুদ, লবণ, সর্ষে, সরিষার তেল, কাঁচা লঙ্কা। তো একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপরে এই যে মাছে মাখানো হচ্ছে ভালো করে। আর আমি বলছি না যে এটা নিয়ে নিলাম ওটা নিলাম, আসলে আমি কিছুই করছি না, আমি ফোনটা জাস্ট ধরে আছি। সব কিছু আমার বরই করছে। তো প্রতিটা ভিডিওতে রান্না কিন্তু ওই করে, কারণ রান্নাটা খুব ভালো করে, সাথে আমাকেও হেল্প করে, রান্না বান্না সম্বন্ধে অনেক কিছু জানে। এইভাবে একটা একটা করে প্রতিটা মাছ কলা পাতায় মুড়ে বেঁধে পাতুরি করে নিচ্ছে। তারপর কড়াইতে হালকা তেল দিয়ে তেলের উপরে পাতুরিগুলো সাজিয়ে দেবো। প্রথমে 3টে দেবো, 3টে দিয়ে নামিয়ে আবার পরে 3টে দেবো। আর ঢাকা দিয়ে দিতে হবে একদম লো ফ্লেমে। তারপরে এই যে উল্টে পাল্টে সবগুলোকে একদম রেডি করে নিয়ে চলে এসেছি। তো খুলে প্লেটের মধ্যে সাজিয়ে আর তোমাদের দেখালাম না, কারণ গরম গরম এভাবে খুলে গরম গরম খেতে খুব ভালো লাগবে। তো এটা খেতে কেমন হয়েছিল সেটা না খেলে তোমরা বুঝতে পারবে না, তাই জন্য তোমাদেরকে এইভাবে একবার খেয়ে দেখতে হবে।